কলিজা পরিষ্কার করার একটি সঠিক পদ্ধতি আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে কলিজা রান্না করলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না, আর কলিজাটা খেতেও অনেক ভালো লাগবে। তো চলুন আজকে আমি কলিজা পরিষ্কারের পুরো একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর রান্না সহ। প্রথমে আমি এখানে কলিজা নিয়েছি, এখানে আধা কেজি গরুর কলিজা আছে। অনেকেই যেটা করে বাজার থেকে কলিজা কিনে নিয়ে এসেই কিন্তু সাথে সাথে ধুয়ে কেটে একদম পানি দিয়ে ধুয়ে তারপরে রান্না করে ফেলে। এতে কি হয়, অনেক ক্ষতি হয় আমাদের শরীরের জন্য, কারণ এই কলিজার ভিতরে কিন্তু অনেক রক্ত থাকে। তো এই কলিজাটা পারফেক্টভাবে আগে পরিষ্কার করে নিতে হবে, তারপর এটাকে রান্না করতে হবে। তো এর জন্য আমি এখানে গরম পানি দিয়েছি, পানিতে হালকা একটু বলক উঠে আসলে তারপর এখানে আমি কলিজাগুলো দিয়ে দেবো। আর এটা আস্ত অবস্থায় দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে কেটেও দিতে পারেন। তো তারপর 1 চামচ হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু অপেক্ষা করব এটা বলক আসা পর্যন্ত। হলুদটাকে ভালো করে পানির ভিতরে মিশিয়ে দিচ্ছি, আর কলিজাগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যখন দেখবেন যে এটাকে বলক চলে আসছে, তখন তারপর থেকে এটাকে 5 থেকে 10 মিনিটের মতো আপনারা জাল করে নেবেন। জাল করে নিলেই দেখবেন যে চারিপাশ থেকে ময়লা উঠে আসছে। তারপর এটাকে পানি দিয়ে ছেঁকে ঠান্ডা করে নিয়েছি। আর উপরে একটা পর্দা থাকে, এটা কিন্তু রাবারের মতো, আর এটা সহ রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে না। আর এটা কিন্তু মুখের ভিতরে রাবারের মতো হতে থাকে, চিবানোও যায় না। তো উপরে এই পর্দাটা ধরে টান দিলেই কি সহজেই উঠে আসবে। তারপর আমি এটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আমি সব 1 চামচ করে দিয়েছি। 1 চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে এখন এই মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তো এই যে উপরে যখন তেল উঠে আসছে, তখন আমি এখানে সেই ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম, আর কিছু আলুও দিয়েছি। আলু আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, তো ওদের জন্য আমার আলু দিতেই হয় তরকারির ভিতরে। তো এখন এই তরকারিটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একবার ঢাকা দিবেন, তারপরে উঠাবেন, আবার নাড়াচাড়া করবেন। এভাবে করে এই কলিজাটা সুন্দরভাবে কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত কলিজার উপরে সুন্দর করে তেলটা উপরে উঠে আসছে আর এরকম একটু সুন্দর একটা কালার চলে আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত এই কলিজাটাকে কষিয়ে নেবেন। তো আমার কলিজাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দেবো। পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, আপনি যতটুকু ঝোল রাখবেন বা ঝোল রাখবেন না সেই অনুযায়ী পানি দিলেই হবে। তো কষানোতে কিন্তু কলিজাটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন অল্প করে পানি দিয়ে আমি এটাকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর উঠানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর হালকা করে এরকম একটু মাখো মাখো রেখেছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর এটা খেতেও অনেক মজা আর স্বাস্থ্যের জন্যও উপকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।